নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তার পাশেই কীর্তন হচ্ছে বলে একটু আওয়াজ আসতে পারে, ঠিক আছে? তা আমি বলবো, আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে। নাটকটির নাম হচ্ছে কথোপকথন, যেটি 2016 সালে রিলিজ হয়েছিল। তা আমি বলবো এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান, আর এখানে অভিনয় করেছেন অপূর্ব, তাহসান খান ও মিথিলা। তা আমি বলবো দারুণ একটি নাটক। তা এখন সচরাচর ইউটিউবে পাবে কিনা জানি না, কারণ সেই সময় ইউটিউবে এরকম নাটক ছাড়তো না। তার কোনো প্রপার চ্যানেল থেকে কিন্তু ছাড়া নেই। এবার মাঝে সাঝে কেউ যদি ছেড়ে থাকে তাহলে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তার কথোপকথন নাটকটি আমি বলবো আমার বেস্ট ভালো লেগেছে। আমি অনেক দিন আগেও দেখেছি, এবার আজকেও আমি দেখলাম। তা আমি বলবো আমি বহুবার দেখেছি নাটকটি। তা আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকটিতে দেখানো হয়েছে যে অপূর্ব ও হচ্ছে তাহসান খান, এরা দুই বেস্ট ফ্রেন্ড। এরা দুজনে একটা বাড়িতে ভাড়া থাকে। তা তাহসান সে একটু নরম প্রকৃতির, সে চুপচাপ থাকে। আর অপূর্ব এদিকে সে একটু ফ্ল্যাটবাজ, ভালো ছেলে কিন্তু সে একটু ফ্ল্যাটবাজ, একটু মানে যেরকম অপূর্ব অভিনয় করতো প্লে বয়ে অপূর্বকে যেরকম লাগবে, তা সেরকম টাইপের ছেলে। তাই আমি বলবো দারুণ করেছে অপূর্ব, ঠিক আছে? এখানে তাহসান খান সেও খুব কিন্তু ভালো অভিনয় করেছে। মিথিলা, সে কিছুটা পর থেকে তাকে দেখানো হবে, তা আমি বলবো দারুণ। আর এখানে আর একটি মেয়েও আছে, তাছাড়া আরও অনেকে আছে, তারাও মোটামুটি ভালোই করেছে। তো এখানে ছোটো করে আমি একটু গল্পটি বলি যে অপূর্ব মানে প্রচুর মেয়ের সাথে প্রেম করে। সে হচ্ছে মেয়ে তোলায় মানে লাভ গুরু যায় যেরকম বলে, সেরকম হচ্ছে লাভ গুরু। তাই এদিকে তাহসান খান মানে তাহসান যে সে না পছন্দ করে না এটা। তো সে অপূর্বকে বলে যে তুই মানে একজনকেই ভালোবাস না, তুই এইসব কেন করিস? তো অপূর্ব বলে যে এই যে তোর মতন ছেলেরা না সবসময় বোরিং হয়, মানে অপূর্ব একটা আলাদা মেজাজেই থাকে সবসময়। তা কিছু কারণে মিথিলার সাথে অপূর্ব কন্ট্যাক্ট হবে। সে দেখা করেনি প্রথমে। তা তখন কি করবে, মিথিলার কথাগুলো শুনে মানে অপূর্বর মুখ থেকে শুনে তাহসানের না খুব ভালো লেগে যাবে, যে হয় না, না দেখেই যে ভালো লেগে যায়। তা একদিন কি করবে, অপূর্ব ফোনটা বাড়িতে রেখে যাবে। তো তখন মিথিলা ফোন করবে, তাহসান খান শুনতে পাবে। তারপর সে কি করবে, সেটা বড় ভুল করে ফেলবে। সে অপূর্বর ফোনটা চুরি করে মানে অপূর্ব ফোনটা লুকিয়ে রেখে তার সিমটা বাদ দিয়ে সে মেয়েটির সাথে কথা বলতে থাকবে। সে মেয়েটিকে একটা নতুন মানে সিম গিফট করবে। তা ওদের মধ্যে না একটা প্রেম হয়ে যাবে, ঠিক আছে? মানে না চাইতেও হয়ে যাবে দুজনের মধ্যে। এবার মেয়েটি তো জানে না, মেয়েটি অপূর্ব ভেবেই ওর সাথে কথা বলবে, ছেলেটিও এরকম করে প্রেম চালাবে। তা আস্তে আস্তে অপূর্ব মানে সে ফিল করবে সে না এই মেয়েটিকেই সত্যিকারের ভালোবেসে ফেলেছে। মানে সে হয়তো খারাপ ছেলে ছিল আগে, সে অনেক মানে মেয়েদের সাথে প্রেম করেছে, প্রতারণা করেছে, কিন্তু এই মেয়েটিকে সত্যিই ও ভালোবেসে ফেলেছে। তা সে না মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। সেই সময় তাহসান খানও তার সাথে না খুব খারাপ ব্যবহার করবে, তার সাথে দেখা করবে না। তো এই জায়গাটা তোমার যা দুঃখ লাগবে, আমি বলবো দারুণ দুঃখ লাগবে। আমি বলবো আমার বেশ মানে আজকে আমি দেখেছি এতদিন পরেও সেই কত পুরোনো নাটক, আমারও কিন্তু মানে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম। তা বলবো নাটকটি সত্যি খুব দারুণ গল্পের নাটক। আর এটা বলবো লাস্টে মানে যেরকমভাবে শেষ হবে, মানে একটা না মায়া থেকে যাবে, মানে অপূর্বর জন্য মায়া হবে, এটা আমি বলতে পারি। আর লাস্টে মানে মায়ার শেষেও মানে একটা মুখে না একটা হাসি আসবে। তা আমি বলবো দারুণ নাটক, এরকম নাটক সচরাচর হয় না। আর বাংলাদেশ না প্রচুর মানে তারা সিনেমা কেমন করে আমি জানি না, কিন্তু তাদের নাটক না খুব শক্তিশালী। তারা যে এই যে 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে যা কিছু দেখায়, মানে এত সুন্দর গল্প, মানে আমি বলবো দারুণ। যারা গল্প লেখেন সত্যি বলবো খুব দারুণ, আর যারা নাটকগুলো বানান আমি বলবো তোমরা নাটক বানিয়ে যাও। বাংলাদেশের কিন্তু এই নাটক সবচেয়ে জনপ্রিয়, আমি বলবো সিনেমার থেকেও জনপ্রিয়। তা তোমরা যারা বাংলাদেশের মানুষ আছো, তোমরা এই নাটকটি দেখেছো কি না তোমরা বলবে। আর কে কে অপূর্বর ফ্যান, ঠিক আছে, সেটাও কমেন্টে জানাতে পারো। তা আমি বলবো তোমরা তাহসান খানেরও ফ্যান, ঠিক আছে? তাহসান খানও নাকি ভালো গায়ক। তা মিথিলার সাথে তার সম্ভবত বিয়ে হয়েছিল, তা এখন সিদ্দিক মুখোপাধ্যায়ের সাথে রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তা আমি বলবো তাহসানেরও কিন্তু ভালো ভক্ত আছে অপূর্বর পাশাপাশি। তা আমি বলবো তোমরা কার ফ্যান, অপূর্ব না তাহসানের? আর তোমরা বাংলাদেশি যারা তারা কি তোমরা দেখেছো এই নাটকটি? আমি এটাই বলবো যে তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।